হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং শর্টকাট নিয়ে কথা বলবো। তো অনেক সময় আমাদের ফেসবুকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেক সময় অনেক শর্টকাট ফেসবুকের যে অপশনগুলো আছে এগুলো আমরা পাই না, অনেক সময় এটা নাই হয়ে যায় অটোমেটিকলি। তো এটা কী কারণে হয়? এই ফেসবুকের বিভিন্ন আপডেট আসলে, সুবিধা আসলে আমরা এটা ভোগ করতে পারি না। তো আজকের এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা খুব অনায়াসে এখান থেকে খুব সহজে সেটিংগুলো আপনারা সেট আপ করে নিতে পারবেন এবং এই শর্টকাটগুলো খুব সহজে আপনার এখান থেকে আর হারিয়ে যাবে না। আপনি ইজি প্রসেসে আপনি এটি পাবেন আজকের ভিডিওটি কন্টিনিউ করলে। তো বন্ধুরা, মূল টিউটোরিয়ালে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনই নিচে রেড কালারের সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য আপনাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে এটি ওপেন করবেন। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। তো ফেসবুক অফিসিয়াল ওপেন করার পরে উপরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি শর্টকাট বার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট। এই শর্টকাটগুলোই অনেক সময় আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমার হোম পেজ, এখানে আমাদের মার্কেট প্লেস, এখানে পেজগুলো, এখানে নোটিফিকেশন এবং এখানে মেনু বার এটা শো করেছে। অনেক সময় এখান থেকে ওয়াচ ভিডিও, বিভিন্ন সময় বিভিন্ন সেটিংস এখানে আমাদের আসে। তো আজকের মূলত এই শর্টকাট সেটিং নিয়েই আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো কোথায় যায় এবং কোথা থেকে আমরা এগুলো ফিক্সড করতে পারি। তো যাই হোক, এটা করার জন্য এই শর্টকাটের জন্য আপনারা এই কর্নারে 3 লাইনে যে মেনু আছে এই মেনু বারে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসলে এখানে আপনারা দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনারা ক্লিক করে দিবেন। তো স্টেপগুলো মনোযোগ সহকারে দেখবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন, তো জাস্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে আবার এখানে যে সেটিংস অপশন আছে, জাস্ট এখান থেকে সেটিংসে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু এখান থেকে আপনাদের প্রোফাইলের যে আইকনটি আছে এটি এখানে শো করবে। আপনাদের প্রোফাইলের যে আইকনটি আছে এখানে দেখতে পাচ্ছেন, প্রোফাইল নাম সহ চলে আসবে। তো এখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনারা নিচে চলে আসবেন। তো এখান থেকে নিচে চলে আসলে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসার পরে নিচে দেখতে পাবেন এখানে শর্টকাট বার একটি অপশন আছে। তো জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট আকারে দেয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে শর্টকাট বার। তো এখানে মূলত আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এই শর্টকাট নিয়ে যেহেতু আজকে টিউটোরিয়ালটি, এই শর্টকাট বারে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে যে শর্টকাট যে সিস্টেমগুলো এখানে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অসংখ্য ফিচার কিন্তু এখানে শো করেছে, যার ভিতরে অন্যতম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে সেই শর্টকাট বারে উপরে আপনার ফেসবুকের প্রোফাইলের উপরে আপনি চাইলে এখানে এগুলো দিতে পারেন। ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি সেখানে অ্যাড করতে পারেন, চাইলে আপনার গ্রুপটা দেখা যাবে শর্টকাট বারে, এটা অ্যাড করতে পারেন। মার্কেট প্লেস, আপনার প্রোফাইল, ওয়াচ ভিডিও, গেমিং পেজ এবং মোস্ট রিসেন্ট, এবং এখানে আছে হিডেন শর্টকাট। তো বন্ধুরা, এখান থেকে এই কাজগুলো এখানে আপনাদের আরেকটি অপশন আছে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বাটন আছে যেগুলো আপনার অটো লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে অটো, সবগুলোই তো অটো লেখা আছে। এই অটো লেখাগুলো এখান থেকে আপনাদের কাজটা কী এগুলো, তো এখান থেকে আমি এক এক করে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে যদি প্রথমে যদি আপনি চান, যদি এই অটোতে যদি ক্লিক করেন, তো এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন এখানে দেখাচ্ছে। তো এখান থেকে মূলত আপনি যদি চান যে ফ্রেন্ড রিকোয়েস্টটা আপনার উপরে শো করবে, যারা ফ্রেন্ড দিবে রিকোয়েস্ট পাঠাবে, সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক করে দিবেন, মানে পিন পোস্ট, জাস্ট পিন করে রাখবেন। তো সেখান থেকে আর কখনই এটা নড়বে না। কিংবা আপনি এখন অটো করা আছে, আপনি চাইলে এটা হাইড করেও রাখতে পারেন। নিচের যেটা আছে এটাতে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো আপনার যেগুলো গুরুত্বপূর্ণ, আপনি যেগুলো বেশি ব্যবহার করেন, আপনি সেইগুলো করবেন কি, সেই অপশনটাতে ক্লিক করবেন। যদি আপনি বেশি ভিডিও দেখেন, তো আপনি জাস্ট এখানে ওয়াচ ভিডিও, যে ওয়াচে ক্লিক করবেন। এখান থেকে অটোতে ক্লিক করার পর জাস্ট সিম্পলভাবে আপনি এখানে পিন করে দিবেন। তো পিন করে দিলে আপনার ওইটা আর ওই শর্টকাট বার থেকে কখনো হাইড ওইখান থেকে যাবে না। আর যেগুলো আপনার প্রয়োজন না, আপনি চাইলে নিচের এখান থেকে হাইড করে দিবেন। জাস্ট এখানে যে হাইড,
এখানে টিক মার্ক করে দিবেন, জাস্ট অটোমেটিকলি এটা হাইড হয়ে যাবে, এটা আর কখনোই আপনার উপরে শো করবে না। তো এইভাবে এক এক করে আপনি আপনার যেগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনার প্রয়োজনীয়, সেগুলো আপনি এখান থেকে জাস্ট এই সেটিংসের মাধ্যমে করে নিতে পারবেন খুব সহজে। জাস্ট এখান থেকে আপনি আপনার পছন্দটি অটো এগুলোতে ক্লিক করে আপনি জাস্ট আপনার পছন্দের মতো আপনি জাস্ট পিন করে রাখতে পারবেন, এবং এরপর থেকে কখনোই আপনার ফেসবুক থেকে এটি হাইড হবে না এবং এখান থেকে হারিয়ে যাবে না। জাস্ট আপনি আপনার উপরে আপনি হোম পেজে আসার পরে আপনি জাস্ট অটোমেটিকলি আপনার এখানে দেখতে পাবেন যে এগুলো খুব ইজি প্রসেসে এখানে আপনার যেগুলো ফেভারিট সবগুলোই এখানে শো করবে। তবে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার শর্টকাটগুলো আপনি নিজে কাস্টমাইজ করে নিতে পারেন এখান থেকে এক এক করে। এর পরবর্তীতে যখনই আপনার যেটা প্রয়োজন এখান থেকে কখনই হারাবে না। জাস্ট আজকের এই সেটিংগুলো আমি যেভাবে দেখালাম এভাবে যদি করেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। তো ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়াল বিষয়টি ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।